গবেষণায় দেখা গেছে, এটা যদিও আপনাদের জন্য কঠিন হবে, আমি সহজ করে বলার চেষ্টা করতেছি। এটা আমি স্লাইড রেডি করছিলাম অনেক কিছুর জন্যে। এই যে যখন পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, হ্যাঁ, এটা হলো পেরিফেরাল নিউরোপ্যাথি। খুব মজার ব্যাপার এটা, হ্যাঁ। এটা হলো এই যে ওনার যে নার্ভ নষ্ট হচ্ছে এটার কারণে। তো এই পেরিফেরাল নিউরোপ্যাথির জন্যে আমি সহজ করে বলতেছি, এখানে সব কিছু আছে। আমি একদিন বিস্তারিত ভিডিও বানাবো, সেটা হবে ডাক্তারদের জন্য। সাধারণ মানুষ এটা বুঝবে না। সাধারণ মানুষ বোঝার জন্য আমি সহজ করে দিচ্ছি। তিনটা কারণে কয়টা কারণে? তিনটা কারণে নার্ভ নষ্ট হয়। একটা হলো চিনি বেশি থাকলে, এটাকে ডায়াবেটিস বলে। আর একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে। আর একটা হলো চিনি যদি ওঠানামা করে, ফ্ল্যাকচুয়েট করে। যেমন ওনার ক্ষেত্রে চিনি ফ্ল্যাকচুয়েটও করে, বাড়ে এবং কমে, কিন্তু স্ট্যাটিক থাকে না। তো এটা বোঝার জন্য সিজিএম মেশিন লাগালে বোঝা যাবে যে সারা দিনে কতবার সুগার ওঠানামা করছে। আর আমরা যেভাবে চলি, আমাদের সারা দিন একই রকম সুগার থাকে আমাদের। কারণ কি, আমরা এমনভাবে খাওয়া দাওয়া করি, আমার সুগার সারা দিন একভাবে থাকে। হয়তো কোনো দিন যদি আমরা কোনো মিষ্টি ফলটল খাই, ওই সময় একটু বাড়ে আবার কমে যায়। ওটা দিনে হয়তো একবার ঘটে আমাদের ক্ষেত্রে, বুঝতে পারছেন, যারা আমরা মেনটেনিংয়ে আছি। কিন্তু সারা দিন, যেমন আজকে আমার এখন, আমি ধরেন কালকে রাত্রে খাওয়ার পরে সকালে আমি ব্যাডমিন্টন খেলেছি 2.5 ঘন্টারও বেশি, হ্যাঁ, একেবারে ভোরেই চলে গেছি, বৃষ্টি টিষ্টি ছিল, মাঠ মুচ্ছি সব, মানে তারপর আমার প্লেয়াররাও সবাই চলে আসছে বৃষ্টি বলে। তাও কেউ জানে যে আমি তো যাবই, ওই আমার ইয়া ভাই বলতেছে আপনি আসবেন, আমি শিওর, হ্যাঁ আমি তো যাবই। তা এই যে আমাদের যে কনফিডেন্স লেভেল, এত বৃষ্টি কিন্তু ওরা জানে যে আমি অবশ্যই যাবো, হ্যাঁ। তো চলে আসছে, খেলছি। তারপরে আমি এই যে এখন কি খাইছি, একটা বুলেট কফি খাইছি। তো বুলেট কফিতে আছে কি আমার এখানে, যেমন আমারটা তো অনেক কিছু থাকে, কাকা মাকা হুয়ানো প্রো মাছা থাকে, ডি রাইবোস থাকে, পিঙ্ক সল্ট থাকে, তারপর হচ্ছে আপনার ঘি থাকে, তেল থাকে, তারপর হচ্ছে যে এমসিটি থাকে, নারকেলের তেল থাকে, আমার ভিতরে সব আমি দিয়ে দিই। কিন্তু এখানে এমন কিছু থাকে না যেটা আমার সুগার বাড়াবে বা ইনসুলিন বাড়াবে। ক্লিয়ার? তাহলে আমি দেখেন, ওই খালি পেটে আমার সুগার ইনসুলিন যা ছিল, এখনও আমার সুগার ইনসুলিন তাই। এই যে লেকচার দিতেছি, সারা দিন আমার সুগার এবং ইনসুলিন একই রকমই থাকবে। আবার যদি খাই, যদি সুগার জাতীয় কিছু খাই, তাহলে আমি যেহেতু সুস্থ মানুষ, আমার সুগারটা একটু পরেই নর্মাল হয়ে যাবে। কারণ আমার ইনসুলিনটা বাড়বে, সুগারটা বাড়বে না। কারণ আমি তো ডায়াবেটিস রোগী না, ডায়াবেটিস রোগী সুগার বেড়ে যাবে, আমার তো সুগার বাড়বে না। আমি খাওয়ার পরেও সুগার 5 থাকবে, আমি যে খাবারই খাই, কিছুক্ষণ পরে আমার সুগার 4-5 এরকম বা 6-এর ভিতরে চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমার সিজিএম মেশিনে দেখাবে সব সময় তার সুগারেই। তো হঠাৎ করে সে খাওয়ার আগে, খাওয়ার পরে একটু ইনসুলিনটা বাড়ে। কারণ ইনসুলিন কেন, ওই যে আমি সুগার আর যদি সুগার জাতীয় খাবার না খাই, যেদিন আমি সবজি দিয়ে ডিম মাছ মাংস খাই, সেদিন একদম এরকম থাকবে, সুগার ইনসুলিন একই এরকম লেভেল থাকবে সারাদিন। খেয়াল করছেন কথাটা? এটা হলো মূল কথা। এখন এখানে বিস্তারিত আছে যে সুগার কিভাবে ড্যামেজ করে, হ্যাঁ, আমাদের যে সেলের ভিতরে, হ্যাঁ, যে সুগারটা কিভাবে ড্যামেজ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কিভাবে ড্যামেজ হয়। এই যেমন ইনসুলিন রেজিস্ট্যান্স, এখানে এই যেমন ইনসুলিন, ভাই আপনার ইনসুলিন তো আপনি জানেন না, আপনি তো চিনি জানেন, আপনি হোমায়ার তো জানেন না। এই ইনসুলিন রেজিস্ট্যান্স হলে দেখেন কি হয়, গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি হয়, হাইপার গ্লাইসেমিক, এক্সেস গ্লুকোজ এটা ভিতরে ঢোকে, তারপর এটা হচ্ছে পলিওল পাথওয়ে অ্যাক্টিভেশন করে, অক্সিডেটিভ স্ট্রেস হয়, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন হয়, মাইক্রোভাস্কুলার ইনজুরি হয়, মায়েলিন ড্যামেজ হয়, এক্সোনাল ডিজেনারেশন হয়, পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। একটা পাথওয়ে বললাম, এখানে অনেকগুলো পাথওয়ে আছে। এই পলিওনাল পাথওয়ের ব্যাখ্যা কি, সব কিছু। এই যে দেখেন, এই যে ভাই, এইটা হলো আপনার রোগ, এই যে পায়ের মধ্যে জ্বালা পোড়া, বুঝতে পারছেন? ওইটা হলো আপনার রোগ। তো দেখেন, এই লোকটা 6 বছর আগে যদি আমার এই নার্ভের কান্নার ভিডিওটা দেখতো, 19 সালে যেটা করেছিলাম, কিন্তু উনি আমাকে পছন্দ করে, দেখে আমাকে উনি খুঁজে পায় না, উনি ডাক্তারের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছে। তো এখন শুধু সয়াবিন থেকে সরিষা এসে তো ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তো উনি একটা জিনিস করছিল, মাঝখানে সে ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে শাকসবজি টবজি খাইছে। খেয়ে এরপরে কি করবে উনি তো আর জানে না। ভাত খেলে এরপর কোন ভাতটা খাবে, বা না খেলেও বা কীভাবে করবে, এটা গেল খাওয়া, না খাওয়া, রোজা। এরপরে কি, এরপর হলো যে তার যে ব্যায়াম, তার যে ঘুম, তার যে মানসিক প্রশান্তি, তার যে শ্বাসের ব্যায়াম, তার যে কফি এনামা, তার যে ঘাসে আটা বরফ থেরাপি, এগুলো সম্পর্কে ওনার কোনো নলেজ নাই। কিন্তু উনি ভাবতেছে জাহাঙ্গীর কবিরের ব্যাপারে ওনার যথেষ্ট ধারণা আছে। তাহলে যে জানেই না, কিন্তু সে নিজেকে ভাবতেছে, উনি ভাবতেছে যে উনি আমাকে পছন্দও করেন, উনি ভাবতেছে উনি আমার সম্পর্কে জানেনও, উনি আমার অনেক ভিডিও দেখেন, কিন্তু এই জিনিসটা যে ভুল, এটা উনি বুঝতে পারতেছেন না। এখন কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।
জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।